কি বলবে? জাহান্নাম বললে আল্লাহ এটাকে 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 জাহান্নাম দিব। জান্নাত বলবে না, তোর কথাই চলবে না, এই লোকগুলোকে আমি জান্নাত দিব। না আমি জাহান্নাম দিব। ও বলছে তোর কথা মানবো না, আমি জান্নাত দিব। এই জান্নাত জাহান্নাম তর্ক করে, ঝামেলা করে, ঝগড়া করে। আল্লাহ তখন বলবে জাহান্নাম থেমে যাও, ও জান্নাত তুমি থেমে যাও। হে জাহান্নাম তুমি বলো তুমি কাকে জাহান্নাম চাইছো, তুমি কাকে নিতে চাইছো জাহান্নাম বলো। জাহান্নাম তখন বলবে আল্লাহ জালেম গুলোকে আমার ভিতরে দাও, যারা মানুষদের উপরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, ওই জালেম গুলোকে আমার ভিতরে দাও। আল্লাহ বলবেন মঞ্জুর করা হলো। হে জালেমেরা, যারা মানুষদেরকে জুলুম করেছ, তোমরা চিরকাল জাহান্নাম থাকবে, জান্নাত পাবে না, দিবে না। এরপরে আল্লাহ বলেন হে জাহান্নাম তুমি আর কাকে চাইছো তুমি বলো। এবার দ্বিতীয় নম্বর জাহান্নাম বলবে আল্লাহ অহংকারী গুলোকে আমার ভিতরে দাও, যারা অহংকার করেছিল, যারা দুনিয়াতে তাকাব্বুরি করেছিল, মানুষদেরকে গুরুত্ব দিত না, অহংকার করত, গরিবদেরকে টিটকারি করত, দুঃখ দিত। এই অহংকার কারণেওয়ালারা তারা আমি আল্লাহর জাহান্নাম থাকবে। আল্লাহ বলবেন জাহান্নাম আমি আল্লাহ কবুল করে নিলাম। তাহলে অহংকারীরা জাহান্নাম থাকবে, জালিমেরা আল্লাহর জাহান্নাম থাকবে। এজন্য অহংকার আল্লাহ পছন্দ করে না, আল্লাহর জান্নাতে যাবে না, দেবে না, পাবে না। শুধু তাই নয়, হে আমার মায়েরা, অহংকারীদেরকে আল্লাহ আরো অপমান করবেন। হাদিসের রাবী হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের দিনে অহংকারীদেরকে পিপিরার সমান বানাবে। শুরুতেই বললাম হাদিসটা, এবার আরো লম্বা করে বলছে অন্য হাদিস। কিয়ামতের দিন পিপিলিকার সমান সমান বানানোর পর আল্লাহ কিয়ামতের মাঠে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষকে জমা করবে। মানে আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, আসবে, এসেছে, সবাইকে হাজির করবে। কিন্তু যারা অহংকার করেছিল ওদেরকে পিপিরা সমান সমান বানাবে। কিয়ামতের মাঠ আগুনের মতন গরম, গরম তামার মতন মাটি হবে। ওই পিপিরা সমান সমান বানিয়ে ওই মাটিতে তারা দূরে বেড়াবে পিপিরার মতন। আর হাসরবাসীরা মানুষেরা ওই পিপিরা সমান সমান মানুষকে তাদের পা দিয়ে খুঁজবে। কিয়ামতের ময়দানে মানুষেরা নিজের পা দিয়ে পিঁপড়া সমান সমান মানুষদেরকে পায়ের তলে কোচলাবে। এরা কারা? কেন তাদের কিয়ামতের দিন মানুষের পায়ের তলে কেন কেন আগুনে তাদেরকে পিষা হবে? নবীজি বললেন এরা অহংকার কারণেওয়ালা, এদেরকে আল্লাহ এই শাস্তি দিবে। পিঁপড়ার মতন তাদেরকে মানুষের পায়ের তলে খুঁজবে। এরা মাথা ঠুকে মরে গেলেও আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বুঝা যায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। কি লিখবো ভাই বাংলার বাণী, লিখতে জোরে চোখের পানি, ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়। সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। অতএব পৃথিবীতে দাম্ভিকতা দেখিয়ে অহংকার করো না। একটা ইতিহাস আপনাকে যেটুকু টাইম লাগবে শুনেন, ইতিহাসটা কত গুরুত্ব। একটা হাদিস, একটা ইতিহাস। পৃথিবীতে নমরুদ, ফিরাউন, হামান, উতবা, সায়েবা, কাফের আবু জেহেল,
এদের নাম শুনেছেন, কিন্তু আরেকটা লোকের নাম আপনারা শুনেছেন, তার নাম হলো কারুন। কারুন বলে একটা লোক ছিল পৃথিবীতে, নাম শুনেছেন আপনারা? আচ্ছা, কারুন কি করত? অনেক বড় লোক ছিল। কত বড় লোক বলছে? ইতিহাসবিদগণ বলেন তার সিন্ধুকের চাবি ছিল, চাবি। এখন সিন্ধুক নাই, এখন হরেক রকম আলমারি, ফার্নিচার। তো সিন্ধুক আগেকার মানুষেরা চিনবে, এখনকার ছেলেরা তো চিনতেই পারবে না। তো সিন্ধুকের চাবি বহন করার জন্য 22 জন লোক লাগতো। কজন বলেন না? কেউ কেউ বলছে 12 জন, কেউ বলছে 22 জন। কত মাল ছিল তাহলে ভাবেন। কিন্তু দেখেন দুনিয়াতে চলতো তো খুব অহংকার করে চলতো। আল্লাহর এই মাটি বরদাস্ত করে না, এই মাটির বরদাস্ত হবে না। এই মাটিতে যে চলছিল, এই জন্য আল্লাহ তার মাল সম্পদ সহ কারুনকে মাটির তলে জিন্দা ঢুকিয়ে নিয়েছে। কতদিন ঢুকবে? কিয়ামত পর্যন্ত মাটির তলে ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাটির তলে ঢুকবে, মাটি বরদাস্ত করে না। কবরে যখন যাবেন, এই মাটির উপরে যদি তাহাঙ্কারি করেন, তাকাব্বুরি করেন, কবরের দুদিকের মাটি এসে আপনাকে পিষিয়ে দিবে, আপনার হাড় হাড্ডি চূর্ণ বিচূর্ণ করবে। বিশ্বনবী বললেন, মানুষের ডান দিকের হাড্ডিগুলো বাঁ দিকে ঢুকে যাবে, বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে, দুদিকের মাটি এসে পিষিয়ে দিবেন। এজন্য মাটির উপরে অহংকার করা। একটু মুখ খুলেন ভাই, যারা যুবক ছেলে আছেন। এখন পৃথিবীতে সবচেয়ে কাটিং চলছে, স্টাইল চলছে চুলের। ঠিক বললাম না? জোরে বল। ঠিক বললাম না? যে এখন চুল কাটানি কত লে আপনার দিকে? 30 টাকা আছে, 50 টাকা। আর একটু ভালো দেখতে কাটতে গেলে, ডাল খোলাতে গেলে, রায়গঞ্জে গেলে 1000। তারপর গোটা মাথা কাটবে না, এইটি কাটবে, আর তোমার চুলের ঝুটি ধরে ঘুষি মারবে, বলছে 1000 টাকা দেবে। ঠিক বুঝি না? যেটা বলে, তা আবার লাইন ধরে কাটতে হবে, পাবেন না। আপনি জানেন না, যারা বুড়া মানুষ তারা ভাবছে হ্যাঁ বলেছেন কথা হলো 1000 টাকা। বলে হ্যাঁ, আমি 5 টাকাতে চুল কেটেছি। ক টাকাতে? কে 5 টাকাতে চুল কেটেছেন? হাত তোলেন দেখি। 5 টাকাতে চুল কাটা লোক এখানে নাই যে? আল্লাহ, আমি 5 টাকাতে চুল কেটেছি। তার চেয়ে সস্তা যদি নেন, বছরে একবার করে 2-4 কেজি ধান আর চাল দিত, তো 1 বছর ফ্রি। ছিল না আগে? আপনার দিকে ছিল না মনে হয়, নাকি? ছিল। আর এখন কত লাগে? 1000 বললাম, ভালো সিলুনি গেলে কত লাগবে? আমি 2000 সম্ভবত 17-18 সালে বা 16 সালে মসজিদ মাদ্রাসা সব ছেড়ে দিলাম, শিক্ষক ছিলাম, সব ছেড়ে দিলাম একসাথে। চাপ, জালসার চাপ নিতে পারছিলাম না, বাড়ি চলে গেলাম। তো চুলগুলো খুব বড় হয়ে গেছে। আমাকে মেজো ভাই বলছে, আমি 3 নাম্বার, আমার বাপের 4 বেটা, আমি 3 নাম্বার, আমার নিচে একটা আছে, ও এখনো বিয়ে করে। তো আমার মেজো দাদা আমাকে বলছে, এই মুলবি চলো চুল কাটবে চলো। তো উঠলাম বাইকে, ও নিয়ে যাচ্ছে। তা আমাদের আশপাশে অনেক সেলুন আছে, আমার বাজারেই বাড়ি। তাহলে এগুলো তো আছে রে, বলছে না এগুলো তো হবে না। দাদা বলছে এগুলো তো হবে না, চল ভালো জায়গায় নিয়ে যাও, ভালো জায়গা নিয়ে গেল। বাপ, ভালো একটা দোকান, নিচের দিকে তাকালে আকাশ দেখতে পাওয়া যায়, বুঝতে পারছেন? টাইলস, মার্বেল, কাঁচ। আমি বুঝি রে বাপ, আবার বড় বড় মেশিন লাগা আছে, কানে দিবে। আবার দেখছি যে শ্যাম্পু দিয়ে মাথা কচলাইছে। তা আমি যে বসলাম, মুলবি মানুষ, লুঙ্গি পরা মানুষ, বাজে বুঝির বসেন, বসলাম। চলেন ওখানে, চলেন ওখানে, মাথা দিলাম। মাথা একদম শ্যাম্পু টেম্পু দিয়ে একদম চকচক চকচক করে একদম মাথাকে ধুয়ে দিল। এবার চুল এইটি মেশিন দিয়ে কাটলাম, কেচি দিয়ে খালি সমান করলাম। বুঝি এটি কাটবেন না? না, এটা কাটবো। আমি ভাবলাম তাহলে আমাদের 20 টাকা করে লিলে 50 টাকা লিবেলা। এবার টাকা তো আমাকে দিতে হবে, মেজদা লিয়ে গেছে কিন্তু আমাকে টাকা দিতে হবে। আমরা 3 ভাই কোথাও গেলে আমাকে টাকা লাগবে। এবার আমি বলছি তাহলে 50 টাকা দিলে মনে হয় হবে। আমি মেজদাকে বললাম ক টাকা দিবে? বলছি যে 1100 টাকা। কত? আমি বলছি না হুজুবিল্লাহ, তা আগে বললি না, আমি নিজে কেটে নিতাম। শালা 1100 টাকা দিয়ে, 1100 টাকা। বলছি দেখছো লাইন লেগা है তাও দেওয়ার দিকে। তাহলে এখন মানুষ সবচেয়ে বেশি স্টাইল করে মাথার চুল নিয়ে, একটু হ্যাঁ না বলে? খালি ছেলেরা নয়, মেয়েদেরও এখন গ্যারেজ তৈরি হয়েছে। গ্যারেজ, গ্যারেজ মানে বিউটি পার্লার। ঠিক বলছে না? জোরে বলে।
এটা আপনারা তো গ্রামে বাস করেন, জানেন না। আল্লাহু আকবার। বিউটি পার্লারের লাইন লেখা আছে, ওটার নাম হলো মহিলা গ্যারেজ। কি নাম বললাম? আল্লাহ। ভুরু চিকন করছে জি, ভুরুকে চাচ্ছে, চুলকে কাটছে। আল্লাহ আকবার। এদিকে দেখেন তো, এখন ছেলেরা ওই যে কি চুল কাটবে ভাই, বলছে হানি সিং কাট। নাম শুনে? কিছুদিন আগে ছিল বিএসএফ কাট, এখন আর চলে না। এটি চুল কাটবে, ওর মাথাটা দেখলে মনে হচ্ছে যে পায়খানা সাফ করা ব্রাশ দেখেছে, দেখেননি মনে হয় আপনারা? না, এরকম খাড়া খাড়া থাকে না মাথাটি, তো আর মাথা খানটা দেখলেই মনে হচ্ছে যে পায়খানার প্যান্ট সাফ করা ব্রাশ, তো মনে হচ্ছে পাটা যার করে ঘুষি আর কি। কত বলবো এগুলো কথা? তাহলে আরেকটা শুনেলেন, তাহলে শুনে, এটা হাকিকত কথা। ফারাক্কা স্টেশনের সামনে মসজিদ আছে, এদিকে দেখেন, একটা মেয়ে ছেলে একটা বাচ্চাকে কোলে নিয়ে বাসে উঠেছে, বাচ্চাকে নিয়ে। তো মেয়েটা সিট পায়নি, সব লোক বসে আছে এরকম, দেখেন এদিকে, আমি সিটে বসে আছি, একটা মেয়ে ছেলে আর বাচ্চাকে কুলে আমার পাশে বসে আছে, এরকম বুঝার জন্য আমার নামটা বললাম। তো বাচ্চাটা কুলে আছে, আর যে লোকটা সিটে বসে আছে ওর মাথাটা হচ্ছে হাই স্কুলের মাঠ। হাই স্কুলের মাঠ বুঝেন তো, কোনো চুল নাই, টাক। এদিকে দেখেন, ওই মেয়েটা বাচ্চা কুলে নিয়ে আছে, বাচ্চাটা কোলে থেকে, মায়ের কোল থেকে পা খানটা নিয়ে যাওয়া চান্দিদের করে ঘষ, আর বলছে মাকে দেখতো লোকটা কেমন করে চুল কেটে, সব দিকে কেটে মাঝখানটি, সব দিকে কেটে রেখে দিয়েছে, মাঝখানটি কেটে রেখে খালি পা দিয়ে চান্দি দিকে যাবে। লোকটা তুই বাচ্চাকে ধমক দিচ্ছ, জানো না ভাজা বাচ্চা ফেরেস্তা, ফের বদমাইশ চ্যাংরা। এখনকার ছেলেবেলা কম বদমাইশ ভাই। আবার খানিকক্ষণ পর আরেকটা পালে চান্দিদের দেখে হোস্তার বলছে মাকে লোকটা কেমন করে চুল কেটে, সব দিকটা রেখে দিয়েছে আর মাঝখানটি কেটে রেখে। হাই স্কুলের মা তো কি করবে? এখন সবচেয়ে বেশি মানুষ ডিজাইন করছে চুল। ওরে আল্লাহু আকবার। হাদিস নবী বললেন, বুখারী হাদিস, কি আছে? একটা লোক সুন্দর পোশাক পরেছে আর চুলকে সিধা করেছে, অহংকার করে। সিধা করেছে কিসের লিগে? অহংকার। নতুন জামা পরেছে, সুন্দর জামা পরেছে, এটা কি বললাম? রাস্তাতে হাঁটছে। নবী বললেন, বুখারী হাদিস, আল্লাহর সহ্য হলো না, মাটির সহ্য হলো না, অহংকার করে সীতা করার কারণে আর জামা পরার কারণে এই মাটি তাকে ঢেকে নিয়েছে, মাটি তাকে মাটির তলে ঢুকিয়ে নিয়েছে। নবীজির ব্যাপারে বলেছেন, কিয়ামতের দিন পর্যন্ত মাটির তলে ঢুকবে। ও আমার মা, হে আমার বোন, ওরে আমার বেটি, আল্লাহর জমিনে অহংকার করলে আল্লাহর জমিন পর্যন্ত সহ্য করে না, আল্লাহর মাটি পর্যন্ত সহ্য করে না। এজন্য যুবকেরা, তরুণেরা পৃথিবীতে অহংকার করবে না। রবি হযরতে সালমা ইবনে আকওয়া, সালমা ইবনে আকওয়া তিনি বলছেন, পৃথিবীর লোক শোনো, কেউ যদি দুনিয়াতে আল্লাহর জন্য বিনয়ী হয়, নরম হয়, গরিবকে বুকে টেনে নেয়, এই লোকটাকে আল্লাহ দুনিয়াতে মান সম্মান মর্যাদা আল্লাহর জমিনে আরো বাড়িয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি পৃথিবীতে অহংকার করে, আল্লাহ অপমান করবে, আল্লাহ ধ্বংস করবে, পৃথিবীতে আল্লাহ বেজ্জত করবে। অহংকারকারীকে আল্লাহ বরদাস্ত করে না। গ্রামের মানুষ ঠান্ডাতে বসে আছেন ভাই, যারা চলেই যাচ্ছেন, দেখেন 20 বাজে, 20 11টা 20 বাজে, তো আপনারা আর আধা ঘন্টা টাইম বসেন, ঠান্ডা অনেক, আমিও বুঝছি, আমি বক্তব্য রাখছি, আমাকে গরম লাগছে, আপনাদের ঠান্ডা, কারণ আমি আগে বসেছিলাম। আর আধা ঘন্টা টাইম বসেন, এই ইনশাল্লাহ বলেন। আজ ইনশাল্লাহ বলেন না জি ভাই? এবার তাকবীর দিছি, জুড়ে বলেন নারায়ে তাকবীর। এদের গলাতে পাওয়ার নাই ভাই। গরুর মাংস খাননি নাকি জি? কত টাকা ডেলিগেট ছিল জি ভাই? 120। কতটি মাংস ছিল? এরা জানে না, চ্যাংরারা জানবে, বুড়ারা জানে জি। 15 মন আছে না শেষ? মাশাআল্লাহ। এত গরুর গোশত কেউ যদি ভোল্টেজ না পা, এবার তাকবীর দেন নারায়ে তাকবীর। আধা ঘন্টা টাইম বসছেন, উঠিয়েন না, একবার বলেন ইনশাআল্লাহ। এই হাদিসটার উপর একটা কথা বলবো, আমি আগেও বলেছি ভাই,
আমি রাজনীতি চিনি না, বুঝি না, জানি না। অহংকার করলে আল্লাহ ভালোবাসবে না, ধ্বংস করবে। এখন ভারত চলছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। নামটা বলে, অসুবিধা নাই, নরেন্দ্র মোদী। বহুত মেজরিটিতে এর আগের বার সরকার করেছিল, এবার মানে টানা টানি করে যোগ করেছে। ঠিক বললাম না? নাইজোর বলে কেন জানেন? আল্লাহ অহংকারকে পছন্দ করেন। পৃথিবীতে যেখানে অহংকার দেখবেন সেখানে আল্লাহ তাকে অপমান করেছে, দেখবেন। প্রমাণ করি আপনাকে, একটু দেখবেন। যুদ্ধে যাচ্ছে বেঈমানেরা রাসূলের বিরুদ্ধে। আচ্ছা বলেন, সাহাবীরা কম ছিল না বেশি ছিল? আর বেঈমানেরা? কিন্তু অহংকার ছিল ওদের বেশি। আল্লাহ ওদেরকে বারবার হারিয়ে দিয়েছে। হারায়নি? বারংবার হারিয়েছে। আজকে আমার দেশে দেখবেন এসআইআর হচ্ছে, এনআরসি হলো আমার দেশে, আপনাদের এসআইআর চলছে। দেখবেন খুব চিল্লাচ্ছে যে মুসলমানকে বাংলাদেশে পার করবে বলছে। কি বলছে বলে না? এগুলো কি আল্লাহ বরদাস্ত করবে? এরা বলে না বরদাস্ত করবে, করবে না। আসামে যখন এনআরসি করে তাও বলেছিল যে মুসলমানকে বাংলাদেশে তাড়াবো। আচ্ছা বলেন, এনআরসি তে হয়ে গেছে, তো মুসলমানকে বাংলাদেশে তাড়তে পেরেছে? একটু বলেন, কত লাখ লোক বাদ গেছে জানেন? গেছে জানেন? 19 লাখ লোক। কত লোক? 19 লক্ষ লোক। মুসলমান হিন্দু সব মিলে তারা দেশের নাগরিক নয়, নাগরিকত্ব পায়নি। একবার জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান কতটি লোক বাদ গেছে? 4 লাখ। তাহলে 19 থেকে 4 বাদ দিলে কত থাকলো ভাই? 15 লাখ। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, বড়ো, কাছারি ওদের ধরে নিলাম 3 লাখ। তাহলে 4 আর 3 বাদ গেল, তাহলে আর কত থাকবে 19-এ? বলেন 12। তাহলে আমরা মুসলমানদেরকে অহংকার করে এনআরসি করলে এদের বাদ দিব। আমরা বাদ গেলাম 4 লাখ, আর ওরা বাদ গেল 12 লাখ। বলুন নারায়ে তাকবীর। তাহলে আল্লাহ বরদাস্ত করবে? এখন এসআইআর হচ্ছে আপনার দেশে, আপনার রাজ্যে। আমি এক বিএলওকে জিজ্ঞাসা করলাম বালুরঘাটের লাইনে তপন থানা, বললাম বিএলওর বাড়িতে আমি ছিলাম জালসাতে যে কিছুদিন আগে। বললাম বিএলও সাহেব, আপনার এলাকায় কত লোককে এনআরসির হিয়ারিং এ ডেকেছে এসআইআর এ? বলছে আমার বুথে 7 জনকে ডেকেছে। কজন? তো আমি বললাম তাহলে 7 জন মুসলমান নাকি? বিএলও হাসছে, বলছে না মুদি সাহেব, 8 জন, 1 জন মুসলমান, 7 জনই ওরা। বলুন নারায়ে তাকবীর। সব জায়গাতে, কারণ বেশি অহংকার আল্লাহ পছন্দ করে। যেখানেই হবে দেখবেন অপমান হবে। আল্লাহ বলছেন, নবী বললেন, আল্লাহর জমিনে যদি দুনিয়া হোক, ঈমান হোক, আমল হোক, আল্লাহর জন্য যদি তুমি বিনয়ী হও, মানুষদের জন্য সহানুভূতি দেখাও, আল্লাহ তোমার মান সম্মান বাড়াবে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর জমিনে যদি অহংকার করো, আল্লাহ তোমাকে অপমান করবে, আল্লাহ তোমাকে লাঞ্ছিত করবে, আল্লাহ তোমাকে বঞ্চিত করবে। এজন্য অহংকার করবেন না। আমার ভাইয়েরা, আমার মায়েরা, পৃথিবীতে এত গরিব মানুষ হয়তো আপনি দেখেননি। হযরতে ওমর ফারুক 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত খেতে পায় না। কদিন বললাম? এই ঘটনাটা শুনেন, আল্লাহর কসম আপনার ঈমান বাড়বে। ওমর কাঁপতে কাঁপতে 3 দিনের না খাওয়া, ক্ষুধার যন্ত্রণায় মসজিদে চলে এলেন। পেটের জ্বালা, খেতে নাই, খাবার নাই। মনে মনে ভাবলেন মসজিদে গেলে কেউ বলবে তুমি মসজিদে এসেছো কেন? এখন তো নামাজ নাই, বলবো খিদার জ্বালায় কেউ খেতে দিবে, এটা তার আশা। কিছুক্ষণ পর আবু বকর সিদ্দিক তিনি মসজিদে এলেন। নবীর মসজিদে দোয়া পড়ে মসজিদে গেলেন। ওমর তুমি মসজিদে কেন? এখন তো কোনো নামাজ নাই। হযরত ওমর কাঁদতে কাঁদতে বলেছিলেন খিদার জ্বালা, পেটের জ্বালা, ভোকের যন্ত্রণা। ভাই আবু বকর, আল্লাহর ঘর মসজিদে চলে এলাম। ওমর বললেন আবু বকর তুমি কেন মসজিদে এসেছো বলো? তুমি মসজিদে এসেছো কেন? তোমার কি দরকার? হযরতে আবু বকর বললেন ওমর তুমি যে কারণে এসেছো একই কারণে আমি ওমর, আমি আবু বকর এলাম। আর চিন্তিত হয়ে গেল। ক্ষুধার যন্ত্রণা, পেটের জ্বালা, ভোকের জ্বালা। এরপরে নবীজি মসজিদে ঢুকলেন।
আবু বকর ওমর খুশি হলেন, নবী খাবারের ব্যবস্থা করবে। নবী বললেন, ওমর আবু বকর ও টাইমে তোমরা মসজিদে কেন? তারা দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, খিদার জ্বালা, ভোকের জ্বালা, পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর ঘর মসজিদে এলাম। তারা খুশি হলেন যে নবী খাবারের ব্যবস্থা করবে। নবীজি কোনো কথা বলে না। এবার আবু বকর ওমর নবীকে বললেন, হুজুর আপনি এলেন কেন? নবীজি পেটের জামা উঁচু করে বললেন, আবু বকর ওমর, আমার পেটে পাথর বাঁধা আছে, খোদার জ্বালা, পেটের যন্ত্রণা, আমিও কয়েকদিন থেকে খেতে পাইনি, খিদার জ্বালা সহ্য করতে না পেরে আল্লাহর ঘর মসজিদে চলে এলাম। তিনজন ক্ষুধার্ত, আল্লাহর জমিনে এত দামি মানুষ পৃথিবীতে আর কেউ আসবে না। নবীজি বললেন, চলো চলো চলো, ধনী বাড়ি, ধনী সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে আমরা যাব। তখন পর্দার বিধান ছিল না, পর্দার আয়াত নাজিল হয় নাই। নবী গেলেন, আবু বকর উমরকে সঙ্গে নিয়ে গেলেন। আবু আইয়ুবের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বললেন, তোমার স্বামী কোথায়? তিনি খুশি হয়ে বললেন, হুজুর বাগানে গেছে পানি আনার জন্য, কুয়োতে পানি আনতে গেছে, আপনি বসেন, এক্ষুনি আসবে। আবু আইয়ুব এসে খুশি হয়ে গেলেন। তিনজন দামি লোক আবু আইয়ুবের বাড়িতে। নবী বললেন, আবু আইয়ুব রে, খিদার জ্বালা, ভোকের জ্বালা, একদিন দুদিন তিন দিন খাই নাই, পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর ঘর মসজিদে এসেছিলাম, সেখান থেকে তোমার বাড়ি এলাম। হযরতে আবু আইয়ুব তো তলোয়ার নিয়ে বাগানে গেলেন। তিন রকম খেজুর, পাকা কাঁচা দাছা, তিন রকম খেজুর নিয়ে এলেন, আল্লাহর নবীর সামনে পেশ করলেন। লম্বা কথা। এবার আবু আইয়ুব আনসারী একটা ছাগল নিয়ে গেলেন জবাই করার জন্য। নবী বললেন, বেশি বড় জবাই করিও না, এক্ষুনি চলে যাব, এক্ষুনি বিদায় হয়ে যাব, ছোট্ট বাচ্চা জবাই করো। যে উমর একদিন দুদিন তিন দিন খেতে পাই নাই, ইতিহাস প্রমাণ করছে যেদিন ওমর মারা যায়, ওমর যেদিন শহীদ হয়ে যায়, এই পৃথিবীতে ওমর কত বড় লোক ছিল। অর্ধেক পৃথিবীর তিনি বাদশা হয়ে গেছিলেন, অর্ধেক পৃথিবীর রাজত্ব করে গেছিলেন, অর্ধেক পৃথিবী তিনি শাসন করে মারা গেলেন। এত গরিব ছিল, রাতারাতি বড় লোক করলো। মান শান আল্লাহ বাড়িয়ে দিল কেন? ওমরের দিলে কোনো অহংকার ছিল না। একটু ধৈর্য ধরেন, প্রমাণটা করি। মসজিদে নববীতে হযরতে উমর, বালিশ নেই, কোন চাদর নেই, মাটির উপরে এদিকে দেখেন, এরকম করে হাতকে বালিশ বানিয়ে শুয়ে আছে। তখন উমর ছিলেন খলিফা, দেশের প্রধানমন্ত্রী। ওমর মাটিতে এরকম হাতকে দুমড়িয়ে বালিশ বানিয়ে শুয়ে আছে। জেরুজালেম থেকে একজন এসেছে, বলছে, এই 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 ও রাসূলের সাহাবীরা, ও মুমিন মুসলমানেরা, তোমাদের প্রধানমন্ত্রী কই? উমরের সামনে যেয়ে বলছে, তোমাদের প্রধানমন্ত্রী কই বলো? লোকেরা বলছেন, ইনি হলেন আমাদের প্রধানমন্ত্রী, ঘুমিয়ে আছে। লোকটা সুবহানাল্লাহ বললেন, এত বড় নেতা অথচ মাটিতে শুয়ে আছে, তার ভিতরে কোনো অহংকার ছিল না। বলুন সুবহানাল্লাহ। দেখবেন দেখবেন, এটা লোক তার নাম আসলামা, গোলাম। জেরুজালেম যাবেন 6 মাস 3 মাস লাগবে। দেখেন দেখেন দেখেন, হযরত ওমর গোলামকে বলছেন, গোলামকে, এই আসলামা, তুমি যদি উটের রশি ধরে টানতে লাগো, হাঁটতে হাঁটতে 3 মাস হাঁটবে, তুমি তো অসুস্থ হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। তখন উমর কি বললেন, এই গোলাম, এই আসলামা, আমি কিছুটা উটের উপরে বসলাম, তুমি টানো। টানতে লাগলেন, গোলাম টানছে হেঁটে হেঁটে, উমর উপরে আছে উটের। খানিকক্ষণ পর উমর লাফ দিয়ে নেমে গিয়ে বললেন, আসলামা, হে গোলাম, তুমি উটের উপরে উঠো, আমি ওমর তোমার উটের রশি ধরে 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 টেনে টেনে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলামকে উটের উপরে উঠিয়েছে, ওমর উটের রশি ধরে ধরে টেনেছে। এরকম অহংকার মুক্ত জীবন মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হতে পারবে না। পালাক্রমে যেতে যেতে যখন জেরুজালেম ঢুকছে, তখন উমরের পালা উটের রশি ধরা
আর গোলামের পালা উটের উপরে বসে থাকা। জেরুজালেমের বর্ডারে মিলিটারি ফোর্স দাঁড়িয়েছে, সে দেশের সেনাপতি তিনি পাঠিয়েছে, যাও ওমর আসছে, তোমরা তাকে স্বাগতম জানাবে, ওয়েলকাম জানাবে। উমার উটের রশি ধরে টানছে, গোলাম উপরে বসে আছে। ওই দেশের বর্ডারে যারা ছিল দায়িত্বশীল তারা বলছে, সালাম নেন, আদব নেন জাহাপনা, আমাদের দেশে সুস্বাগতম, আহলান সাহলান মারহাবা। উটের উপরে গোলাম বসে হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, এ সেনাপতিরা, এ মিলিটারি ফোর্স, আমাকে তোমরা সম্মান দিও না, আমাকে স্যালুট জানাও না, আমি তো গোলাম, আমি তো খাদিম, আমি তো চাকর। উটের রশি ধরে যিনি টানছেন তিনি 18,000 লক্ষ বর্গ মাইলের বাদশা, আমিরুল মুমিনিন, তিনি হলেন হযরত ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? গোলামকে উটের উপরে উঠিয়ে চিনেছেন। এরকম দুনিয়া আপনার হতে হবে। অহংকার করে কি হবে? 2 দিনের দুনিয়া। একটা কথা খালি আমার সঙ্গে বললেন, চোখ বন্ধ করে ঘুমান। কি বলেন? আল্লাহুম্মা, ঘুমের দোয়া, বিসমিকা আমতু, আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করছি। আরে আমি তোমার নামে মরছি। আপনি দোয়া পড়ছেন, ঘুমিয়ে গেছেন মানে 75%, 75% মারা গেছে, 25% জান আছে। তো আল্লাহ কি বলছেন? এদিকে দেখেন, ঘুমান, ঘুমিয়ে যাই। বাবা এদিকে দেখেন, ঘুম ভাঙলে হবে সকাল, ঘুম না ভাঙলে হবে পরকাল। ঘুম ভাঙলে হবে সকাল, ঘুম না ভাঙলে হবে পরকাল। তাহলে এই তো সেকেন্ডের মূল্য নেই, কখন টুক করে মারা যাবেন আমরা কেউ জানি না, যখন তখন মৃত্যু চলে আসতে পারে। তাই মরার আগে অহংকার মুক্ত হয়ে আমরা চলবো, বলবো। একবার বলুন ইনশাআল্লাহ। একটা প্রশ্ন করছি, যদি কেউ উত্তর দিতে পারেন আমাকে একটু বলবেন। একটা প্রশ্নের উত্তর দেন, বাস এটাই যথেষ্ট হয়ে যাবে। পাপের সিরিয়ালে সর্বপ্রথম পাপ কোনটা? কে বলতে পারবে? বলেন তো দেখি, বলেন। সবচেয়ে বড় প্রথম পাপ কোনটা? আল্লাহ, জালসা শেষ করে দিতে হবে, বুঝতে পারছি। শিরক। মাশাআল্লাহ, একটা বললেন। আর কে বলবেন? প্রথম পাপ কি? শিরকি থাকবে? এরা মনে মনে ভাবছে কোনটা বলবো আর কোনটা হবে। হাজি কিছু একটা হবেই হবে না জি। একজন ভাই, দুজন ভাই বললেন শিরক। জি না, পাপের সিরিয়ালে প্রথম পাপ শিরক নয়, শিরক বড় পাপ, অহংকার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পাপের তুলনায় সর্বপ্রথম পাপ হলো অহংকার। আর পৃথিবীতে যদি বলেন তাহলে হবে মানুষ হত্যা করা। কাবিল মানুষ হত্যা করেছিল। আর পাপের সিরিয়ালে সর্বপ্রথম পাপ অহংকার। কোরআন সূরা বাকারা, সূরা নাম্বার 2, পারা নাম্বার 1, রুকু নাম্বার 3, আয়াত নাম্বার 34, পৃষ্ঠা নাম্বার 7। আল্লাহ বললেন, হে ফেরেশতারা, আদমকে সাজদা করো। সবাই সাজদা করলো, ইবলিস করলো না। আল্লাহ বলছেন ওয়াস্তাকবার, আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। এজন্য মুসলমান সরিষার দানা অহংকার থাকে, সরিষা পরিমাণ যদি অন্তরে অহংকার পাওয়া যায়, এই লোককে আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। সাহাবী অবাক হয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, আপনি বলুন, আপনি বলুন। মানুষের মানুষ চাই তার জুতা সুন্দর, জামা সুন্দর, জামা সুন্দর, জুতা, এগুলোকে কি অহংকার বলা হয়? নবী বললেন, না না না, ইন্নাল্লাহা জামিল, নিশ্চয়ই আল্লাহ সুন্দর, ইহিব্বুল জামাল, এবং তিনি সুন্দরকে পছন্দ। এই রকম অহংকার করনেওয়ালা সরিষা পরিমাণ অহংকার করলেও আল্লাহর জাহান্নাম যেতে হবে, আল্লাহ জান্নাত দেবে না, পাবে বিহি ওয়া জাদ্দিহি। তিনি তার বাবা এবং দাদার কাছ থেকে বর্ণনা করছেন। আমার মা জননী, এই হাদিসটা শুনেন, আল্লাহর কসম, আপনার কলিজাতে কন্দন শুরু হবে, কম্পন শুরু হবে। আল্লাহর অহংকারী বান্দাদেরকে ঘিরে রাখবে, বেষ্টন করবে। গরুর রাখা
গরুকে পিটিয়ে পিটিয়ে ময়দানে নিয়ে যায়। নবী বললেন কেন গরুকে পেটাতে পেটাতে মাঠে নিয়ে যায়? ফেরেশতারা পিপিলিকার সমান মানুষগুলোকে পিটাতে পিটাতে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামের ভিতরে একখানা জেলখানা আছে। আপনার রায়গঞ্জে যেমন জেলখানা আছে, বালুরঘাট মাওলাতে যেমন জেলখানা আছে, জাহান্নামের ভিতরে জেলখানা থাকবে না, টিন থাকবে না, কোন প্লাস্টিক কাপড় থাকবে না। ওই বাউলাস নামক জেলখানার উপরে আগুন ঝুলবে, চতুর্দিকে আগুন ঝুলতে থাকবে, আগুন জ্বলবে। এই জেলখানার ভিতরে জাহান্নামীদেরকে পিপিলিকার সমান সমান মানুষদেরকে পিটিয়ে পিটিয়ে নিয়ে যাওয়া হবে। আগুনের ভিতরে যখন পৌঁছে যাবে দরজা বন্ধ করে দেওয়া হবে। তুমি বলে দাও। নবীজি বললেন শুনে নাও এরা কারা? বিশ্ব নবী দুনিয়ার লোকদেরকে জানিয়ে দিল এরা হলো অহংকার করনেওয়ালা, যারা আল্লাহর জমিনে অহংকার করেছিল। আল্লাহর দুনিয়াতে যারা অহংকার করবে ওদের বাউলাস নামক আগুনের জেলখানাতে ভরা হবে, আর তাদের পিপিলিকার সমান সমান করে বানানো হবে। শুধু তাই না, ওই জেলখানার ভিতরে জাহান্নামীদের অহংকার করেছিল, আল্লাহর জমিনে যারা অহংকার করেছিল এদেরকে জাহান্নাম যেতে হবে, আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা লা ইউহিব্বু, তিনি পছন্দ করেন না, ভালোবাসেন না মান কানা মুখতালান ফখুরা, যারা ফখর করে অহংকার করে এদেরকে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন না। কোরআন স্পষ্ট করে বলে লা ইউহিব্বু, আল্লাহ তাদের মহব্বত করে না। আর যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে না ওই লোককে জাহান্নামে আগুনের জেলখানা এবং তাদেরকে রাদাগাতুল খাবাল, পচা রক্ত এবং পচা পুঁজ খেতে দিবে যারা আল্লাহর জমিনে অহংকার করেছিল। এখন আপনাদের একটা গল্প শোনাবো। এখন আপনি ভাবতে পারেন যে ভাই আব্দুর রহমান এত ঠান্ডাতে আপনার গল্প শোনার জন্য বসে আছে, এটা অনেকের মনে প্রশ্ন আসতে পারে। দেখেন 2 মিনিট টাইম লাগবে, বিশাল জ্ঞান আছে আল্লাহর কোরআনে। আর ঘোড়ার কথা কোরআনে বলেছেন কেন? মানুষদেরকে বুঝাবার জন্য। এখন আপনাদেরকে একটা গল্প শোনাই, 2 মিনিট লাগবে না ইনশাআল্লাহ। এতে আপনার একটা জ্ঞান বাড়বে। জ্ঞানটা কি? জ্ঞানটা কি? এদিকে আপনারা খুব লক্ষ্য করেন যে অহংকার করনে ওয়ালাকে আল্লাহ দুনিয়াতেও ধ্বংস করবেন, শুধু মরার পর নয় পৃথিবীতেও আল্লাহ ধ্বংস করে দেয়। দেখবেন আপনারা খালি হ্যাঁ না বলেন। অনেক ছেলে দেখবেন নামাজ পড়ে না, যখন বিয়ে করবে বউ খুঁজে তখন দেখবেন মাদ্রাসা পড়া মুলবি বউ খুঁজে, আছে না? আপনাদের নাই? ও নিজে নামাজ পড়ে না আর বউ করবে তখন মাদ্রাসা পড়া আলেমা বেটিকে খুঁজছে। তোর কপালে ঝাঁটা মারা দরকার। নিজে নামাজ পড়ে না আর বউ নিবে কোথা আলেমা, মাদ্রাসার মেয়ে নিবে, এরকম লোক নাই আপনার দিকে? আচ্ছা, এক বাদশা বিয়ে করেছে এক আল্লাহওয়ালি পরহেজগার মেয়েকে, দিনদার মেয়েকে, আল্লাহওয়ালি মেয়েকে, পরহেজগার। এত আল্লাহওয়ালি, আল্লাহর কোরআন ছাড়া শরীয়ত ছাড়া সেই মেয়েটা অন্য কিছু মানে না, এত আল্লাহওয়ালি মেয়ে। এবার দেখেন বিয়ে হয়েছে এক অহংকারীর সঙ্গে। বাদশা বড় লোক কিন্তু অহংকার করে। বলেন কি করে? দেখো ওখানে হাত লাগিয়ে দিয়েছে। বড় বড় বেটি ছেলে যে আল্লাহ, তো বাড়িতে এসেছে, দেখেন বাড়িতে এসেছে, ফকির এসে বলছে বাড়িতে কেউ আছে? তো মেয়েটা আল্লাহওয়ালি মুখ বাড়িয়ে বলছে কে? ফকির বলছে মা আমি 3 দিন থেকে কিছু খাই নাই, পেটে দারুণ খিদা। 3 দিনের না খাওয়া কথা শুনলে একটা আদর্শবান ভালো মেয়ে
তার অন্তরটা কাঁপবে, কাঁপবে না ভাই? 3 দিন না খাওয়া। মেয়েটা তখন বলছে, বাবা বাড়ি এসেছেন, খাবেন? বলছে, না আমি বাইরে খাবো। বাইরে? না 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 না, ঘরে চলেন। ডাইনিং এ বাদশার বহু, বড় লোকের বহু, একদম ভালো মেয়েটা খেতে দিয়েছে। অহংকারী বাদশা বাড়িতে ঢুকছে। বাড়িতে কম দামি লোক না গরিব লোক না বড় লোক, বাড়ির গেট থেকে বোঝা যাবে, যাবে না? স্যান্ডেল দেখলে বোঝা যাবে। অহংকারী বাদশা স্যান্ডেল দেখছে, ছিঁড়া স্যান্ডেল আমার দরজায়, তো রাগ উঠবে না? বাড়িতে যে দেখছে যে একদম শার্ট ছিটা, জামা ছিঁড়া, ডাইনিং টেবিলে বসে আছে, এই অহংকারী লোকটার দেখে তো মিজাজ গেছে গরম। এখনই ও ফকির কানতে কানতে চোখ মুছে চলে যাচ্ছে। তখন স্ত্রীটা বলছে, ভালো মেয়েটা, আগো ফকির আল্লাহর মেহমান, খেয়েই তো চলে যাবে, একটু খেতে দেন না। খেতে দিল না, চলে গেল। তখন মেয়েটা বলছে তার স্বামীকে, স্বামী আমার, এই ফকিরটা যদি এক মুষ্টি খাবার খেত, আমার বাড়িতে আল্লাহ বরকত দিত। তখন ওই স্বামীটা বলছে, এই এই এই, তুমি আমার বউ না ফকিরের বউ, কার পক্ষে নিছো তুমি বলো তো? এরকম কিছু খারাপ মানুষ এলাকাতে আছে, সত্য কথা বলা যাবে না, হক কথা বললে বলবে তুই আমার বউ না অমুকের বউ রে। ঠিক বুঝি না? নাই, আসেন এরকম লোক, এগুলো দুশ্চরিত্র লোক। কেমন কথা? মেয়েটা ফকিরের পক্ষে বলার কারণে শেষের বেলায় তার অহংকারী স্বামী মেয়েটাকে তালাক দিয়ে দিল, ডিভোর্স দিয়ে দিল। মেয়েটা বাপের বাড়ি চলে গেছে। 3 মাস তালাক ইদ্যত পালন করেছে, আবার বিয়ে হয়েছে আগের স্বামীর চাইতে বড় লোক। বলুন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় স্বামীর ঘরে আছে, আবার একটা ফকির এসে দ্বিতীয় স্বামীর বাড়িতে। বাড়িতে কেউ আছে? মেয়েটা মনে মনে ভাবছে, আমার সংসার মনে হয় আবারও গেল। একবার তো ফকিরকে দেখতে যে আমার তালাক হলো, আবারও মনে হয় গেল। তো মেয়েটা আল্লাহ আলী মেয়ে মুখ বার করে বলছে, কে? বলছে,